मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वत व আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই পৃথিবীতে আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মাইকম্যান এটি দাঁড়াও, ইকোগুলো বন্ধ করে দাও, তোমার মাইক ভালো না, আর মূল আওয়াজটা দিয়ে দাও চিকন করে, যাও তুমি সেটিং করো। প্রিয় ভাই বন্ধুগণ, ইকো চলবে না, ঠিক আছে? ইকো লাগবেই না, ঠিক আছে? ঠিক আছে, এখন ঠিক আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি খুব প্রত্যন্ত অঞ্চলে এসেছি বলে মনে করছি, ঠিক কিনা? আকাশপথে এসেছি এই জন্যে যেখানে রাতে আসা আমার পক্ষে সম্ভব নয়। আপনার যথেষ্ট আগ্রহ নিয়ে বসে আছেন,
আসার পর স্টেজে একটু তুলকামাল কাণ্ড ঘটে গেল। এটা অতিরিক্ত আবেগ থেকে, ভালোবাসা থেকে, ঠিক কিনা? এই স্টেজগুলোতে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। ওই যে একজন একটা বার্তা দিল, রাজনীতি চলবে না, সুন্নি ওয়াহাবি চলবে না, এই জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। কোথায় কি বলতে হবে তা তো আমাকে সবক দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? তো আমি প্রিয় ভাই বন্ধুগণ, তো বসেন বসেন। তো কথা হচ্ছে, আমি তো রুগী চিনি, কোন রুগীর কি ওষুধ লাগবে তা তো জানি, ঠিক কিনা? আমরা যারা কোরআন সুন্নাহ মোতাবেক ময়দানে কাজ করি, তারা এক ধরনের চিকিৎসক। রুগী দেখে, রুগী বুঝে, রোগ চিনে ঔষধ দেয়। কথা বুঝতে পারছেন? এখন দেখা যায় কোন রুগীর ক্যান্সার হয়ে গেছে, অপারেশন লাগবে, রুগী যদি চিৎকার করে না অপারেশন করবেন না, রুগী তো মরে যাবে, ঠিক কিনা? মোটের উপর ধৈর্য ধরেন আপনারা। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকু কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন, আপনার যদি কানে ধ্যানদা বয়রা না হন, তা আল্লাহর রাস্তে বসেন। আলোচনার শুরুতে ভূমিকাতে একটি কথা বলবো। এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা তো জানেন দেশে করোনা চলতেছে, ঠিক আছে? করোনা পরিস্থিতিতে হাজার হাজার লোক এক জায়গায় বসা, এটা যদি ইউরোপ আমেরিকার কেউ এসে দেখে তো সে অজ্ঞান হয়ে যাবে, কয়েক ঘন্টা বেহুশ থাকবে। এটা কি করে সম্ভব? কিন্তু তারা জানে না এটা বাংলাদেশে সম্ভব। আপনারা জানেন করোনায় প্রতিদিন ব্রিটেনে প্রায় 1500 থেকে 1700 মানুষ মারা যাচ্ছে, আমেরিকায় 3.5 থেকে 4000 মানুষ মারা যাচ্ছে, কিন্তু সুদীর্ঘ 10 মাসে বাংলাদেশে 10,000 মানুষও মরে না। কি তার মূলভূত কারণ আমরা কি খুঁজে দেখেছি? তার একমাত্র কারণ আল্লাহর কোরআনের বরকত। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, কোরআন কারীমের আওয়াজ এত উচ্চারিত হয় না, এত আজান হয় না, সুবহানাল্লাহ, বাংলাদেশে যত হয়, ঠিক কিনা? সেজন্য বলি, কোরআন কারীমের মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত আসবে, বরকতে আকাশ বাতাস ভরপুর হতে থাকবে, ঠিক কিনা? কারণ মানুষ যখন কোরআন কারীম শুনতে বসে তো তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমান বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি হয়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন কারীম থেকে আলোচনা হলে ঈমান বাড়ে, ঠিক কিনা? যেই দেশে ঈমানদার বৃদ্ধি পায় আর তওবা বেশি হয়, আল্লাহ রহমতের দরজা, বরকতের দরজা ওই দেশের জন্য খুলে দেন। কোরআন কারীমের মাহফিল হয়, ঈমানদার বাড়ে, আর মাহফিলে মুনাজাত হয়, ওইটা হলো শ্রেষ্ঠ তওবা। এই যে মুনাজাত করে বাড়ি যান, এটা তওবা।
এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? যে দেশে ঈমান আছে, তওবা আছে, ওই দেশে আল্লাহর বরকত দিন বা দিন বাড়তে থাকে। এটা আমার কথা না, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষসমূহ ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ পাক বলেন আমি সেই জনপদ সমূহের আকাশ ও জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। তাহলে মাহফিল যত বাড়বে, বরকত তত আসবে, রহমত তত বর্ষিত হবে, ঠিক কিনা বলে? সেজন্য আমি প্রশাসনকে বারবার অনুরোধ করছি, বাংলাদেশের সমস্ত ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বার নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক। গোটা বাংলাদেশ আল্লাহর রহমতে বরকতে ভাসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজটা একটু বাড়বে, একটু। প্রিয় ভাই বন্ধুগণ, সময় যেহেতু কম, আসর নামাজ সামনে, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মনোযোগ আছে তো আপনাদের? একটু মনোযোগ দেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, মুমিনগণ, কয়টা নির্দেশ? ভালো করে তাকান। এই দুইটি হুকুম যদি মানতে পারেন, আপনি বিনা আযাবে, কম হিসাবে, প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবেন। এটা চান? এই দুইটি হুকুম যখন পুরা মানবেন, তখনই আপনার নাম হবে মুমিন, মুসলিম, মুত্তাকি, সুন্নি, জান্নাতি। ঠিক কিনা? আপনারা আপনাদের দেশে সুন্নি ওয়াহাবি নিয়ে ঝগড়া করেন, কিন্তু চিন্তা করে দেখেন না যে মুসলমান পুরা হইতে পারছেন কিনা। আগে হতে হবে মুমিন, আগে কি? তারপরে মুসলিম, তারপরে আল্লাহকে ভয় করে মুত্তাকি। ঠিক কিনা? আল্লাহ তাআলা কয়টা নির্দেশ করছেন? তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? একজন মানুষ যখন ঈমান আনয়ন করে, সে লোকটি হয়ে যায় মুমিন। মুমিন হওয়ার পর সে যখন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যকে বরণ করে নেয়, তখন তার নাম মুসলিম। তারপরে সে যখন আল্লাহর ভয়তে গুনার কাজগুলো ছেড়ে দেয়, অন্যায় কাজ ছেড়ে দেয়, পাপাচার ছেড়ে দেয়, হারাম কাজ ছেড়ে দেয়, শিরক কুফর বিদআত ছেড়ে দেয়, সুন্নাত তরিকায় চলে, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। আগে মুমিন, তারপরে মুসলিম। কাফের মুশরিককে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কথা বুঝেন নাই? আগে কি? ঈমান। এই যে সুন্দর বুঝছেন, আগে কি? ঈমান। ঈমান আনলে আপনি মুমিন, তারপর যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানবেন, আপনি মুসলিম। ঠিক কিনা? এটা বুঝেন? এটাই তো বুঝেন না, মারামারি করতেছেন। আগে মুমিন হন, মুসলিম হন, তারপর সুন্নি হইতে পারবেন। মুমিন মুসলিম যদি না হন, তাহলে আপনি না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না ওহাবি, कुछ भी नहीं। আগে আপনাকে ঈমান চিনতে হবে, ইসলাম চিনতে হবে। ঠিক কিনা বলেন? এগুলো মাথায় ঢুকে কথা বলেন, জি জি, এগুলো বুঝেন, বুঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাওর এলাকার লোক, তার মানে এই নয় আপনারা নির্ভর, এই নয় যে আপনারা কিছু বুঝেন না। আপনারা চাষাবাদ করে খান। কৃষক কখনো নির্বোধ হয় না। যারা মাছ ধরে তারা নির্বোধ হয় না। জ্ঞান বুদ্ধি থাকলে চাষাবাদ করতে পারে, মাছ ধরতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ঠিক কিনা? তবে কারো কারো মধ্যে গোড়ামি আছে যে বিচার মানি, তবে তাল গাছ আমার। কারো কারো মধ্যে গোড়ামি আছে দুয়ে দুয়ে তিন, আসলে দুয়ে দুয়ে কত সেটা ভিন্ন বিষয়। ঠিক কিনা? তো আসুন, আল্লাহ কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো।
আর ইমানদারকে বলেছেন মুসলিম হও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে আল্লাহ পাক মুমিনকে বলেছেন পুরাপুরি মুসলিম হতে, ঠিক কিনা বলেন? প্রথম কি আনতে হবে? জোরে বলেন ঈমান। সেই ঈমান কি? ঈমানটা হতে হবে পরিপূর্ণ, আর ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটি বিষয়ে কোনো সন্দেহ কিংবা সংশয় রাখলো না। আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে এমন কিছু আছে অস্বীকার করে না, সন্দেহ করে। আমি জানি না আপনারা হাওড় এলাকার লোক বুদ্ধিজীবীদের সাথে আমার লাইভ শো গুলো দেখেছেন কিনা। আলহামদুলিল্লাহ, তাতে বোঝা যায় যথেষ্ট সচেতন মানুষ আছে এখানে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন? একটা লাইভ শোতে দেখেছেন না? তৃতীয় লাইভ শোতে এক বুদ্ধিজীবী সব মেনে নিয়েছেন, একটু সন্দেহ। আলহামদুলিল্লাহ, তিনি তওবা করেছেন এবং তিনি এখন কোরআন কারীম শিখতেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো ব্যক্তি, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের বিজয় না, সমগ্র বাংলাদেশের মুসলমানের বিজয়, ইমানদারের বিজয়, সুন্নি জনতার বিজয়, ঠিক কিনা বলেন? এটা একক এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো বিজয় না। কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে। এখন আপনারা নিজেরাই তো নিজেরা মারামারি করতেছেন, কে সুন্নি, কে ওয়াহাবি, টুপি নিয়া, জুব্বা নিয়া, কুত্তা নিয়া। তো ইসলামের দাওয়াত বেদিনের কাছে দিবেন কতক্ষণে? ঘর সামলাতেই তো আপনারা শেষ, ঠিক কিনা? ঘরটাও সামলান, বাইরেও সামলান, ঠিক কিনা বলেন? আপনাদের দুই দিকে কাজ করতে হবে, ঘরও সামলাতে হবে, বাইরেও কাজ করতে হবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার প্রিয় ভাই বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন। তাহলে ঈমানের কোন একটি বিষয়ে সন্দেহ রাখার সুযোগ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান আনলো আল্লাহর উপর, ঈমান আনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তারপর ঈমানের কোন একটা বিষয় সন্দেহ পোষণ করলো না, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। ঈমান আনবেন, আপনি মুমিন, আপনি কি মুমিন। তারপর আপনাকে আল্লাহ বলেছেন ইসলামে ঢুকো। কই ঢুকো? উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। আপনি মুসলিম, আপনি কি? এখন আসেন, আল্লাহ সূরা তাওবাতে কি বললেন? তোমরা আল্লাহকে ভয় করো। কয়টা নির্দেশ? আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, ঠিক কিনা? আর আল্লাহকে ভয় যে করে তার নাম মুত্তাকি। তার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুমিন হবেন, তারপর মুসলিম হবেন। আল্লাহকে যখন ভয় করে গুনার কাজ সব ছেড়ে দিবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন, ঠিক কিনা বলেন? কোথাও তাদেরকে বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন সালেহিন,
কোথাও বলেছেন আবিদিন, কোথাও বলেছেন কানিতিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন জাহিদিন, কোথাও বলেছেন আবিদিন। কিন্তু কোরআন কারীমে আল্লাহ পাক 6666 খানা আয়াতের মধ্যে রাসূলুল্লাহর উম্মতের প্রথম যে বৈশিষ্ট্য আলোচনা করেছেন তা হলো হুদাল লিল মুত্তাকিন। আমাদের প্রথম পরিচয় কোরআনে আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর উম্মতকে মুত্তাকি। সুবহানাল্লাহ। কি পরিচয় দিয়েছেন? মুত্তাকি। আমরা কি মুত্তাকি হতে চাই? আপনি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে অবশ্যই জান্নাতে যাবেন, এতে সন্দেহ নাই। কারণ আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের চুক্তি হয়ে গেছে। পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূলের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা একবার পড়ে এবং বিশ্বাস করে, সে রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাতে আল্লাহ পাক আপনার সব কথা শুনবেন। আল্লাহ আপনার কোনো কথা নাকচ করে দিবেন না। যত চাইবেন তত আল্লাহ দিবেন, এত দিবেন আপনি রাসূল রাজি হয়ে যাবেন। হাদিস সাক্ষী, জান্নাত জাহান্নাম যখন মানুষগুলো চলে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলবেন, মাইকম্যান কি করে, মাইক আওয়াজ কমায় নাকি? আরেকটু বাড়বে, আমার কষ্ট হচ্ছে। বাস বাস বাস, তুমি একটু পিছে বসো মাইকম্যান, 3 ফুট পিছে বসো। স্বাস্থ্যবিধি রক্ষা করো, আমাদের সাথে না, মেশিনের সাথে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি? মুমিন হও। তারপর বলেছেন মুসলিম হও। ঠিক কি না? জান্নাত যখন হয়ে যাবে, আমাকে খুব ডিস্টার্ব করা হচ্ছে, কোন ফোনগুলো বন্ধ করেন নতুবা আমি স্টেজ ছেড়ে দিব। তুমি অবশ্যই যাও, বসো। মানুষ কি এত বেয়াদব হয় নাকি? এতবার বলতেছি বসতে, কথা বন্ধ করতে, এত ডিস্টার্ব করলে তো কথা বলা যায় না। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ আপন রাসূলকে ডাক দিয়ে বলবেন বেহেশতে, হাবিব রাজি হয়েছেন? আপনি খুশি আছেন? আল্লাহ ডেকে বলবেন, হাবিব আমি আপনার উম্মতের মধ্যে অগণিত মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি। আপনার উম্মতের কবিরা গুনাহগারদেরকে আমি আযাব না দিয়ে জান্নাত দিয়েছি। আপনি যা চেয়েছেন তা দিয়েছি, না চাইতে অনেক কিছু দিয়েছি। আপনি কি রাজি হয়েছেন কিনা? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব জবাব দিবেন, আল্লাহ রাজি হতে পারি নাই। আল্লাহ বলবেন, হাবিব আর কি চান? আমার হুজুর ডেকে বলবেন, মালিক আমার দিনের কালেমা পড়েছে, আমার এমন উম্মত এখনো জাহান্নামে জ্বলছে, তাদের প্রত্যেককে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি রাসূল রাজি হতে পারি না। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, জাহান্নামের দারোগা, মালিক জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবের উম্মত প্রত্যেককে আমি আজকে বেহেশত দিয়ে দিই। শাস্তি বহুত দিছি, আর দিব না। আমার হাবিবের সাথে আমার ওয়াদা, ওনার প্রত্যেক উম্মতকে জান্নাত দিব। আজকে ওয়াদা পূরণ করব। সুনান ইবনে মাজাহ সাক্ষী, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকায় দেখবেন অসংখ্য মুসলমান জাহান্নামে জ্বলছে। কারণ
কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত জ্বলছে, কারো কণ্ঠ পর্যন্ত জ্বলছে। কিন্তু মুসলমান একটা খোঁজ খবর দিয়ে যায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন উম্মতের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। সুনান ইবনে মাজাতে এসেছে, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, রাসূলুল্লাহর উম্মতের সারা শরীরে আগুন জ্বলবে, কিন্তু উম্মতে মুহাম্মদীর মর্যাদা এত বেশি, জাহান্নামে যত শাস্তি পাক তাদের চেহারায় কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর উম্মত হতে পারি, মুমিন কাফের মুশরিক না হই, আমরা বেহেশতে গেলেও সম্মান পাবো। সুবহানাল্লাহ বলুন। আর যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে নেককার হতে পারি, বদকার না, তাহলে আমরা ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবো। ঠিক কি না? আল্লাহ পাক আইন করেছেন রাসূলুল্লাহর উম্মতের আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের উম্মতগুলোকে বের করে জাহান্নাম থেকে বের করা হবে, জ্বলা পোড়া দেহ। ফেরেশতা বলবেন, আল্লাহ বেহেশতে কি করে দিব জ্বলা পোড়া সহ? বুখারী শরীফে হাদিস এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে একটি নহর আছে, তার নাম নাহরুল হায়াত। ওখানে জাহান্নামীদেরকে ঢেলে দেওয়া হবে। নাহরুল হায়াতের নহরের পানি লাগার সঙ্গে সঙ্গে নতুন গোশত চামড়া হয়ে যাবে। মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু তাদের কপালে লেখা থাকবে একটা জিনিস, উতাকাউর রহমান, রহমানের বিশেষ বান্দা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাত পেয়ে গেল। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, কিন্তু প্রশ্ন, মুমিন মুসলিম যদি হন বেহেশতে যাবে না, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগে বেহেশতে যাবেন না আযাবের পরে। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর উম্মত, মুমিন হবার পরে, মুসলিম হবার পরে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিতে পারে, সে যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তারে জান্নাত দিবেন বিনা আযাবে। আপনাকে ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কে কে জান্নাত চান? হাত উঠান। বাহ, কিছু মানুষ হাত উঠাইছে। এটা আমার ব্যারোমিটার, আমি দেখি মনোযোগ আছে না নাই। অবশ্য কেউ কেউ ভাবতে পারে সেকেন্ড চান্সে যেহেতু জান্নাতে যাবই চিরকালের জন্য, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখলাম আবু জাহেল আবু লাহাবের কি অবস্থা। এরকম নাই তো মনে আসা? আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই, চাই কি না? তাহলে আমাদেরকে একটাই কাজ এখন বাকি, যেহেতু আমরা মুমিন, আমাদের একটা কাজ বাকি, আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? যে আল্লাহকে ভয় পায় সে নামাজ ছাড়বে, চুরি করবে, আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি করবে, খাদ্যে ভেজাল মেশাবে, মদ খাবে, চরস গাঁজা ইয়াবা বাবা নেশাপানি করবে, গম চুরি করবে, কালবাটের টাকা, সড়কের টাকা, মাটি কাটার টাকা, তারপরে খাদ্যে ভেজাল মেশাবে, বিচার আচারে দুই দিক থেকে টু পাইস খাবে, এগুলো করবে না, কারণ সে আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তার থেকে সে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর পরকালে জান্নাত হবে তার বাড়ি। সে জান্নাত বাড়ি বানাতে চান? কথা বলে না? চান? তাহলে আমাদের একটা আমল আজকে দিচ্ছি, দুইটা আমল। এক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে মানুষ যে গুনাহ করবে না তা না, কিন্তু গুনাহ করবে, ভয় পাবে, তওবা করবে, দিন দিন গুনার পরিমাণ কমবে। আর যে আল্লাহকে ভয় পায় না ওর গুনাহ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়।
মনে রাখবেন মুসলমান, আইন দিয়া প্রশাসন দিয়া মানুষকে ভালো করা যায় না। আপনারা দেখছেন না, আমাদেরকে বলা হয় আমাদের দেশে গণতন্ত্র নাই, কথা ঠিক, কিন্তু যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হয়, আপনারা দেখেছেন সে দেশে পার্লামেন্টে ক্যাপিটাল হিলে আপনার ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী, ট্রাম্প আর বাইডেন, ওদের ক্ষমতার পালা বদলে পিটায়া 4 জন মানুষ জায়গায় শেষ। আমি ভাবলাম বাংলাদেশের ভাইরাস আমেরিকা গেল কেমন করে, কিন্তু ভাবতেছে আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তানও এরকম নেককারজনক ঘটনা ঘটে না ওদের পার্লামেন্টে যেটা ঘটছে, ঠিক কিনা বলেন? তাতে কি বোঝা যায়? আইন দিয়া কানুন দিয়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে যদি চরিত্রবান বানাতে হয়, নেককার বানাতে হয়, ভালো বানাতে হয়, তা হতে হবে আল্লাহর ভয় সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? ওইটার নাম তাকওয়া। ওইটার নাম কি? জোরে বলেন কি? আল্লাহর ভয় বা তাকওয়া মানুষকে মানুষ বানিয়ে দেয়। শুধু মানুষ বানায় না, তাকওয়ার মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব পায়, মর্যাদা পায়, ইহকালে শান্তি পায়, পরকালে মুক্তি পায়। তাকওয়ার মাধ্যমে সে আল্লাহর ওলি হয়ে যায়। ইসলামে কোনো শ্রেণী বৈষম্য নাই, আছে? কথা বলে না। আল্লাহর হাবিব জবাব দিবেন, আল্লাহ রাজি হতে পারি নাই। আল্লাহ বলবেন, হাবিব আর কি চান? আমার হুজুর ডেকে বলবেন, মালিক আমার দিনের কালেমা পড়েছে, আমার এমন উম্মত এখনো জাহান্নামে জ্বলছে, তাদের প্রত্যেককে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি রাসূল রাজি হতে পারি না। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, জাহান্নামের দারোগা, মালিক জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবের উম্মত প্রত্যেককে আমি আজকে বেহেশত দিয়ে দিই। শাস্তি বহুত দিছি, আর দিব না। আমার হাবিবের সাথে আমার ওয়াদা, ওনার প্রত্যেক উম্মতকে জান্নাত দিব, আজকে ওয়াদা পূরণ করব। সুনান ইবনে মাজাহ সাক্ষী, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকায় দেখবেন অসংখ্য মুসলমান জাহান্নামে জ্বলছে, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত জ্বলছে, কারো কণ্ঠ পর্যন্ত জ্বলছে। কিন্তু মুসলমান একটা খোঁজ খবর দিয়ে যায়, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন উম্মতের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। সুনান ইবনে মাজাতে এসেছে, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, রাসূলুল্লাহর উম্মতের সারা শরীরে আগুন জ্বলবে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর মর্যাদা এত বেশি, জাহান্নামে যত শাস্তি পাক তাদের চেহারায় কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর উম্মত হতে পারি, মুমিন কাফের মুশরিক না হই, আমরা বেহেশতে গেলেও সম্মান পাবো। সুবহানাল্লাহ বলুন। আর যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে নেককার হতে পারি, বদকার না, তাহলে আমরা ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবো, ঠিক কিনা? আল্লাহ পাক আইন করেছেন রাসূলুল্লাহর উম্মতের আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের উম্মতগুলোকে বের করে জাহান্নাম থেকে বের করা হবে, জ্বলা পোড়া দেহ। ফেরেশতা বলবেন, আল্লাহ বেহেশতে কি করে দিব জ্বলা পোড়া সহ? বুখারী শরীফে হাদিস এসেছে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে একটি নহর আছে, তার নাম নাহরুল হায়াত। ওখানে জাহান্নামীদেরকে ঢেলে দেওয়া হবে। নাহরুল হায়াতের নহরের পানি লাগার সঙ্গে সঙ্গে নতুন গোশত চামড়া হয়ে যাবে, মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু তাদের কপালে লেখা থাকবে একটা জিনিস, উতাকাউর রহমান, রহমানের বিশেষ বান্দা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাত পেয়ে গেল।
রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, কিন্তু প্রশ্ন মুমিন মুসলিম যদি হন বেহেশতে যাবে না। কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগে বেহেশতে যাবেন না আযাবের পরে। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর উম্মত মুমিন হবার পরে মুসলিম হবার পরে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিতে পারে, সে যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তারে জান্নাত দিবেন বিনা আযাবে। আপনাকে ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কে কে জান্নাত চান হাত উঠান। বাহ, কিছু মানুষ হাত উঠাইছে। এটা আমার ব্যারোমিটার, আমি দেখি মনোযোগ আছে না নাই। অবশ্য কেউ কেউ ভাবতে পারে সেকেন্ড চান্সে যেহেতু জান্নাতে যাবো চিরকালের জন্য, তো ফার্স্ট চান্স একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখলাম আবু জাহেল আবু লাহাবের কি অবস্থা। এরকম নাই তো মনে আসে। আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই, চাই কি না? তাহলে আমাদেরকে একটাই কাজ এখন বাকি, যেহেতু আমরা মুমিন আমাদের একটা কাজ বাকি, আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? যে আল্লাহকে ভয় পায় সে নামাজ ছাড়বে, চুরি করবে, আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি করবে, খাদ্যে ভেজাল মেশাবে, মদ খাবে, চরস গাঁজা ইয়াবা বাবা নেশা পানি করবে, গম চুরি করবে, কালবাটের টাকা, সড়কের টাকা, মাটি কাটার টাকা, তারপরে খাদ্যে ভেজাল মেশাবে, বিচার আচারে দুই দিক থেকে টু পাইস খাবে, এগুলো করবে না, কারণ সে আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইলো তার থেকে সে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর পরকালে জান্নাত হবে তার বাড়ি। সে জান্নাত বাড়ি বানাতে চান? কথা বলে না চান? তাহলে আমাদের একটা আমল আজকে দিচ্ছি, দুইটা আমল। এক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে মানুষ যে গুনাহ করবে না তা না, কিন্তু গুনাহ করবে, ভয় পাবে, তওবা করবে, দিন দিন গুনার পরিমাণ কমবে। আর যে আল্লাহকে ভয় পায় না ওর গুনাহ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়। মনে রাখবেন মুসলমান, আইন দিয়া প্রশাসন দিয়া মানুষকে ভালো করা যায় না। আপনারা দেখছেন না, আমাদেরকে বলা হয় আমাদের দেশে গণতন্ত্র নাই, কথা ঠিক, কিন্তু যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হয় আপনারা দেখেছেন সে দেশে পার্লামেন্টে ক্যাপিটাল হিলে আপনার ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী, ট্রাম্প আর বাইডেন, ওদের ক্ষমতার পালা বদলে পিটায়া 4 জন মানুষ জায়গায় শেষ। আমি ভাবলাম বাংলাদেশের ভাইরাস আমেরিকা গেল কেমন করে, কিন্তু ভাবতেছে আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তানও এরকম নেককারজনক ঘটনা ঘটে না ওদের পার্লামেন্টে যেটা ঘটছে। ঠিক কিনা বলেন? তাতে কি বোঝা যায়? আইন দিয়া কানুন দিয়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে যদি চরিত্রবান বানাতে হয়, নেককার বানাতে হয়, ভালো বানাতে হয়, তা হতে হবে আল্লাহর ভয় সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? ওইটার নাম তাকওয়া। ওইটার নাম কি? জোরে বলেন কি? আল্লাহর ভয় বা তাকওয়া মানুষকে মানুষ বানিয়ে দেয়। শুধু মানুষ বানায় না, তাকওয়ার মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব পায়, মর্যাদা পায়, ইহকালে শান্তি পায়, পরকালে মুক্তি পায়। তাকওয়ার মাধ্যমে সে আল্লাহর ওলি হয়ে যায়। ইসলামে কোনো শ্রেণী বৈষম্য নাই, আছে? কথা বলে না। কে কে কৃষ্ণাঙ্গ, কে ধনী, কে পীরের ছেলে, কে কুলির ছেলে, এগুলো ইসলামে নাই, আছে? শ্রেণী বৈষম্যের অবসান করেছে ইসলাম। যদিও বলা হয় পৃথিবীতে সমাজবাদ শ্রেণী বৈষম্যকে দূর করেছে, সমাজবাদী যারা তাদের কাছে স্লোগান ছাড়া কিছু নাই। আমরা ছাত্র জীবনে স্লোগান শুনতাম, ওরা দিত, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না, তা হবে না, কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই স্লোগান বোম্বা পর্যন্ত শেষ। ঠিক কিনা? বাস্তবে নাই। তার বাস্তব নমুনা দিতে পারে ইসলাম। কে পারে?
বিদায় হজ্জের ভাষণে বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলানি আরাবিয়্যিন আলা আ'জামি ইল্লা বিত্তাকওয়া। কোন আরবীর কোন অনারবীর উপর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার মূল্য তত বেশি। এই তাকওয়াটা মুসলমান, তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ নাই। এই তাকওয়াটাই মানুষকে মানুষ বানায়, চরিত্র ঠিক করে, সংশোধন করে, দুনিয়ায় শান্তি দেয়, মর্যাদা দেয়, আখিরাতে মুক্তি দিবে। তাকওয়াটা মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। আপনারা মনে করেন ওলির ছেলে ওলি হয়, তাহলে তো নূহ নবীর ছেলে কেনানো নবী হইত, ঠিক কিনা? নবী না হইল বড় একজন মুমিন হতো না, এমন কোন কথা নাই যে পীরের ছেলে পীর হবে, ওলির ছেলে ওলি হবে। ওলি হইতে মুসলমান বংশ লাগে না, দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনূসের ৬৫ এবং ৬৩ দুটো আয়াতে আল্লাহ ওলির ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, অতঃপর আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হতে চান? বংশ লাগবে, টাকা পয়সা, আর কতগুলো মুরিদ লাগবে, খিচুড়ির ডেক লাগবে না, এগুলো দরকার নাই। ওলি হতে কি লাগবে? দুইটা জিনিস লাগবে, ঈমান, তাকওয়া। এজন্য তাফসীরে এসেছে, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হতে চান? কথা বলে না। কয়টা শর্ত? একটা তো আছে, আপনাদের ঈমান আছে, তার একটা দরকার, আরেকটা কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই তাকওয়া কি জিনিস এবার এক কথায় বুঝায় দিচ্ছি। আপনি ঈমান আনার পরে যখন আল্লাহ রাসূলের শরীয়ত পুরাটা মেনে নেবেন, শরীয়ত মানেন, আমাদের মধ্যে তো কিছু আছে আবার শরীয়ত বাদ দিয়া মারিফত খোঁজে। আল্লাহর কসম, শরীয়ত বাদ দিয়া মারিফত নাই, মাইরের পথ আছে। কি আছে? আমি ব্যাখ্যা দিচ্ছি, সামনে আসতেছি ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো? আচ্ছা, তবে আপনাদের মাথায় যে টুপি নেই, আমি জানলে তো কয়েক হাজার টুপি নিয়ে আসতাম। আপনার কি ওয়াজি টুপি ছাড়াই পছন্দ করেন আসতে নাকি? তো টুপি লাগান কই? কবরস্থানে গেলে মনে হয়, ঠিক না? লাশ দাফন করতে কবরে গেলে ওযু নাই, টুপি আছে। মাহফিলে আসবেন বাবা, সামনে থেকে টুপি লাগাবার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি। আসলে বাংলাদেশে বিশেষ করে হাওড়া এলাকায় মাহফিলের নামে নাচানাচি বেশি হতো। মানুষের মাথায় টুপি রাখতে পারে না, নাচলে তো আর টুপি থাকে না, ঠিক কিনা? আমি আপনাদের করজোর অনুরোধ করি, যুবক ভাইরা, সামনে থেকে মাথায় একটা টুপি লাগায় আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই লোক যায় কি টুপি আনতে, না মাথায় টুপি আছে? আছে, তবে কালো তো মাথা রঙে মিলে গেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পুরা যখন মেনে নেবেন, তার নাম তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সেই তো শরীয়ত মানবে। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের সব বিধান মানবেন, ফরজ করবেন, ওয়াজিব, সুন্নাত সব যখন মেনে নেবেন, হারাম কাজ, কবিরা সগীরা গুনাহ যখন ছেড়ে দিবেন, তার নাম তাকওয়া। তারপর যত নফল কাজ করবেন, আপনার তাকওয়া বাড়বে,
আর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক হতে থাকবে। বুখারী ও মুসলিমের হাদিস, বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন ফরজ কাজগুলো করার পর বেশি বেশি নফল করে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা ফরজ ওয়াজিব সুন্নতের পরে যত বেশি নফল করে আমার নৈকট্য লাভ করতে থাকে, হাত্তা উহিব্বাহু, নফল করতে করতে সে আমার এত কাছে চলে আসে, স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া ইযা ইসতাআযানি লাউইদান্না। আমি বান্দাকে এত ভালোবেসে ফেলি, আমি তার কানে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি বান্দার চোখে আমার কুদরত ঢেলে দেই, সেই চোখে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। যখন সে আমার কাছে কিছু চায়, নগদ আমি তারে দিয়ে দেই, দেরি করি না। বান্দাটা আমার ওলি হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজ আমার মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহর ওলিদের স্মরণে আজকের মাহফিল, ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ বলেন আমি তার কানে কুদরত ঢেলে দিই, সে কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দিই, সে কুদরতে সে দেখে। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে ওযু করতেছেন। ওনার ঘোরতর শত্রু ছিল স্পেনের রাজধানী গ্রানাডার বড় মুফতি ইমাম আন্দালুসি। নাম শুনছেন না? স্পেনের নাম তো শুনছেন। মুসলিম শাসন থাকতে সেখানে গ্রানাডার প্রধান মুফতি ছিল ইমাম আন্দালুসি। ইমাম আন্দালুসি তরিকত তাসাউফ বিশ্বাস করতেন না। পীর মুরিদি বিশ্বাস আমরা বিশ্বাস করি, তবে আমরা ভণ্ড বাতিল পীরকে না জায়েজ মনে করি, হক্কানি পীরদেরকে পৃষ্ঠপোষকতা করি, ঠিক কি না? ইমাম আন্দালুসি তরিকত তাসাউফ বিশ্বাস করতেন না। সব সময় গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সমালোচনা করত। তো গাউস পাক তার জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শুধু দোয়া করতেন, হেদায়েতের দোয়া। এটি তো আউলিয়া কেরামের কাজ। কথা বলেন। আপনার সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন একদল বক্তা সবসময় আমার গালিগালাজ করে, পাল্টা আমি গালি দেই না তাদেরকে, দেওয়া ঠিক না। আসলে এর মাধ্যমে কাদা ছোড়াছড়ি হয়। আমি তাদের জন্য দোয়া করি। যে বক্তাগুলো একসময় আমার কদমবুসি করতে, এরা আমাকে এখন ওহাবি বলে। তা আমি যদি ওহাবি হই, বাংলাদেশে সুন্নিকে, ঠিক কিনা? ঠিক কিনা? আউলিয়া কেরাম যত ধৈর্য ধরেন, আউলিয়া কেরামের শত্রুদের উপর আল্লাহর গজব তত তাড়াতাড়ি আসে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলি ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা তার ওলির শত্রুকে ছাড় দেন না, মাফ করেন না। এই আন্দালুসি গ্রানাডা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে এক খ্রিস্টান পাদ্রীর গির্জা পড়তো। পাদ্রী ছিল পরমা সুন্দরী এক মেয়ে। ইলমে মারিফত না থাকলে যা হয়, শয়তান ওই মেয়েটির সৌন্দর্যের একটি তীর আন্দালুসির বুকে গেঁথে দিয়েছে। আন্দালুসি মেয়েটির প্রেমে পড়ে গেল, নিয়মিত গির্জায় যাতায়াত করতে লাগলো। এক সময় ওই খ্রিস্টান মেয়েটির প্রেমে এত অন্ধ হয়ে গেল সে, যে মেয়েটিকে বিয়ে করার জন্য সে খ্রিস্টান হবার প্রস্তুতি নিল। এত বড় আলেম। গাউসে পাক ওযু করছেন আসর নামাজে। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইলমুল মুকাশাফার মাধ্যমে হাজার হাজার মাইল দূরে স্পেনের গ্রানাডা দেখতে পেলেন। আন্দালুসি খ্রিস্টান হয়ে যাচ্ছে, সেটা তিনি দেখতে পেলেন। এটা গায়েব নয়, এটা ইলমুল মুকাশাফা। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন
ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার উম্মতের মুমিনের ফেরাসত থেকে বাঁচো, কারণ সে আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? গাউস পাক দেখলেন হাজার হাজার মাইল দূরে আন্দালুসি খ্রিস্টান হয়ে যাচ্ছে। তিনি কি করবেন এত দূরে? তিনি কোথায় বাগদাদ, কোথায় স্পেন? তিনি ওযু করতেছেন। ওযু করতে যে আসর নামাজের ওযু করতে যে কুলির পানি আকাশের দিকে ছুড়লেন। আল্লাহর এক বান্দা গোমরাহ হয়ে যাচ্ছে, তার হেদায়েতের জন্য তাওয়াজ্জু সহকারে পানি পাঠিয়ে দিয়েছি। খাদেম বললেন হাজার হাজার মাইল দূরে কুলির পানি যাবে নাকি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, ছোড়ার কাজ আমি করেছি, নেবার কাজ মাওলা করবে। কুলি করলেন, 2000 মাইল দূরে যে পানি ইমাম আন্দালুসির চেহারাতে পড়ল। কুলির পানির সাথে তিনি দিয়ে দিলেন তাওয়াজ্জু ইত্তেহাদি। সুবহানাল্লাহ, এটা একটা তাওয়াজ্জুর নাম। পানি আন্দালুসির চেহারায় পড়ল, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আকলে সালিমকে খুলে দিলেন। তিনি বুঝতে পারলেন ভয়াবহ কুফুরের দিকে তিনি ধাবিত হচ্ছেন। আল্লাহু আকবার বলে চিৎকার করে আন্দালুসি বেহুশ হয়ে মাটিতে শুয়ে পড়ল। যখন তার হুঁশ ফিরল, তিনি কালেমা শাহাদাত পড়তে পড়তে বাড়ি ফিরে আসলেন। পরবর্তীতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সোহবতে এসে ওনার তরিকা কাদরিয়া তরিকার একজন সালেক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পানি ছুড়লেন আর 2000 মাইল দূরে গেলেন, তিনি যে চোখে দেখলেন, এটা কেন? আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার নৈকট্য লাভ করে, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সে কুদরত এসে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সে কুদরত এসে দেখে। সুবহানাল্লাহ বলবেন? ওলি হতে চান? বংশ লাগবে? তাকওয়া। কি লাগবে? আল্লাহর ভয়। কার ভয়? এই আল্লাহর ভয়টা তাকওয়া। আর এই তাকওয়া কি? ঈমান আনার পরে, মুসলিম হবার পরে শরীয়ত মোতাবেক সমস্ত ফরজ মানতে হবে, ওয়াজিব মানতে হবে, সুন্নত মানতে হবে, নফল করতে হবে বেশি বেশি, আর কবিরা সগীরা হারাম কাজ ছাড়তে হবে। ঠিক কিনা? আপনারা এই বিশ্বাসটা হৃদয়ে লালন করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, তখন কোনোদিনও আপনার দ্বারা গুনার কাজ হবে না। উসুদুল গাবা সিরাতের কিতাবে এসেছে। সিরাত না, এটা আসমাউর রিজালের কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বিন ওমর, নাম শুনেছেন না ভাই? উনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে আসতেছে, হাজার হাজার বকরি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার বকরি থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর আমি রাখাল, বিক্রির ক্ষমতা আমার নাই, একজন মালিক আছে। তিনি বললেন, একটি বকরি বিক্রি করলে তোমার কি সমস্যা? সে বলল, আমার মালিক বহু বুদ্ধিমান, বকরির পাল বের করার সময় একবার গনে, আবার বাড়ি নিলে একবার গনে, একটি বকরি বিক্রি করলে আমি ধরা পড়ে যাব। ইবনে ওমর তার তাকওয়া যাচাই করার জন্য বললেন, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। সে জিজ্ঞেস করলে বলবা, কাদ আকালাহা দেবু, বাগে একটা খেয়ে ফেলছে। মরুভূমির রাখাল ইবনে ওমরকে প্রশ্ন করলেন, হুজুর যদি আমি আমার মালিককে বলি একটি বকরি বাগে খেয়েছে, টাকাটা পকেটে রেখে দেব, দুনিয়ার মালিককে বুঝ দিতে পারবো। আপনার কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দিব? এর নাম তাকওয়া। এর নাম কি? এই ভৌত বিশ্বাস সর্বক্ষণ আপনার হৃদয়ে থাকলে আপনি মুত্তাকি। আপনি কি? আপনি কি? আমরা আল্লাহকে ভয় করি, মসজিদে ঢুকলে বাজারে আর মনে থাকে না আল্লাহর কথা। সেজন্য চুরি করি, খাদ্যে ভেজাল মিশাই, পাল্লার ওজনে কম দেই, আরেকজনের ক্ষেতের বাউন্ডারি ধাক্কা ধাক্কি করি। ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় পাই রমজান মাসে, ঠিক কিনা?
শাওয়াল মাসে আর মনে থাকে না তাকওয়া না, এই রকম তাকওয়া হলে হবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখন তোমার দ্বারা কোন গুনার কাজ হয়ে যাবে পিছনে একটা নেক কাজ পাঠায় দাও। গুনার পিছে নেক থাকতে পারে না, নেক ধাক্কা দিয়া গুনাহটা আমলনামা থেকে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ পোষণ করো। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ভয় করবেন, জোরে বলেন। অতএব আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। এই দাড়ি টুপি জুব্বা কুর্তা আর 1000 দানা তসবিহ নিয়ে হাঁটলেই মুত্তাকি না। এই দাড়ি টুপি জুব্বা কুর্তা তসবিহ এগুলো লেবাসুত তাকওয়া, তাকওয়া না। এগুলো কি? তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায়? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি 3 মাররাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা বললেন 3 বার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সঙ্গে 3 বার আঙ্গুল ইশারা করে নূরময় সিনার দিকে দেখালেন। তার মানে প্রত্যেকটি মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। ওখানে যখন আমার আল্লাহর ভয় চলে আসবে তার নাম তাকওয়া, সেই মহা সাধকের নাম মুত্তাকি। তাহলে আল্লাহ প্রথম নির্দেশের ব্যাখ্যাটা পাইলাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? এখনই সত্যবাদী বুঝেন কারা? কথা বলেন না, বুঝেন না। আপনারা কথায় কথায় বলেন হিন্দু ভদ্রলোকটা কথাটা সত্য বলে, বুঝেন না। ইউরোপ আমেরিকা থেকে ঘুরে এসে আমার দেশের লোক তাদের প্রশংসায় পঞ্চমুখ। তারা বেদিন অমুসলিম হলে কি হবে? সত্য কথা বলে। আশ্চর্য কথা, যার ঈমান নাই তার সত্য বললেই কি না বললেই কি। আর কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। কেমন সত্যবাদীর কথা বলা হয়েছে কোরআনে? সত্যবাদী কারা? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কথাটি আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবায়, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারা সত্যবাদী আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ঈমানের কোন একটি বিষয়ে সন্দেহ মনে রাখলো না, জান ও মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে। আল্লাহ পাক বলেন তারাই সত্যবাদী, তোমরা তাদের সঙ্গী হও। এখান থেকে বোঝা যায় পীর আপনার কি রকম হবে, নেতা আপনার কি রকম হবে। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হবে। আপনার পীর কে হবে, নেতা কে হবে, তার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। সত্যবাদী সে কোন সত্যবাদী? যার ঈমান আছে, মনে সন্দেহ নাই ঈমানের ব্যাপারে, অর্থাৎ খাঁটি ঈমানদার। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের জন্য জানমাল উৎসর্গ করতে পারে এই রকম পীর ধরবেন, এই রকম নেতা ধরবেন। ঠিক কিনা বলেন? ঈমান আনার পরে, তাকওয়াবান হবার পরে, সত্যিকার মুত্তাকি হবার জন্য একজন উস্তাদ আপনার লাগবে। ঠিক কিনা? মারিফত শিখতে, কি শিখতে? ইলমুল মারিফাত, তরিকাত, তাসাব্বুফ। আমরা এটা বিশ্বাস করি। আমরা তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদকে বিশ্বাস করি না। যত গোলমাল সুফিবাদে। কোথায়? বেসরা কাজ হচ্ছে সুফিদের কাছে। দেখা যাচ্ছে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নাচ গান করছে।
গাঁজা খাচ্ছে, বেসরা কাজ করছে। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করি, কিন্তু সেখানে যে সাজদা করাকে শিরক মনে করি। আল্লাহ ওয়ালা পীরের কাছে যাওয়াকে আমরা ওয়াজিব মনে করি, কিন্তু পীরের কাছে যে মস্তক নত করে তার পায়ের মধ্যে মাথা ঠেকানোকে শিরক মনে করি। আপনারা আল্লাহর ওলির কাছে যাবেন, সমস্যা নাই, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন সুন্নাত তরিকায়। কি তরিকা? শুধু ওলিদের মাজার জিয়ারত করবেন। আপনার বাপ মা যদি নেককার হয়, সেও তো ওলি, তার কবর জিয়ারত করেন না কেন? ওখানে লাল শালু নাই, এজন্য গম্বুজ নাই। মিয়া, আপনার বাপ যদি নেককার হয়, আপনার জন্য সে ওলি। আপনার মা যদি পর্দানিশীন নামাজি হয়, আপনার জন্য ওলি। জিয়ারত করবেন, ঠিক কি না? আপনি যদি বাপ মার জিয়ারত করেন, সে যদি নেককার হয়, রুহানি তাওয়াজ্জু আপনি পাবেন। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ প্রতি সপ্তাহে একদিন তার মায়ের কবর জিয়ারত করতেন। স্বপ্নে একদিন মা বললেন, মুজাদ্দিদ, তুমি প্রতি সপ্তাহে যখন আমার কবর জিয়ারতে আসো, আমার খুব ভালো লাগে, তবে তোমার কাছে আমার একটি নির্দেশ, তুমি আমার কবরে আমার মাথার কাছে এসে যখন দাঁড়াবা, অবশ্যই তুমি জিয়ারতের আগে চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা। মুজাদ্দিদের মা, মুজাদ্দিদ বললেন, মা কেন? মুজাদ্দিদের মা বললেন, তুমি যখন আমার মাথার কাছে এসে জিয়ারতের জন্য হাত উঠাও, এত বেশি রহমতের ফেরেশতা আমার কবরে নামতে থাকে, কবর থেকে আমি মা তোমার চেহারা দেখতে পাই না, আমার মনে কষ্ট লাগে। সেজন্য জিয়ারতের আগে কিছুক্ষণ আমার মাথার কাছে দাঁড়ায় থাকবা, আমি মন ভরে তোমার চেহারা দেখার পর জিয়ারত করে তুমি বিদায় নিবা। আপনারও তো মা যদি মরে গেছে, বাপ যদি মরে গেছে, সপ্তাহে একদিন যে জিয়ারত করবে, সুযোগ পেলে আল্লাহ তাআলার ওলিদের মাজার জিয়ারত করবেন, কিন্তু সুন্নাত তরিকায়। ওখানে যাবেন, ফতোয়া স্বামীতে এসেছে কিভাবে জিয়ারত করবেন। আপনি বুক বরাবর দাঁড়াবেন, তারপরে 11 বার দুরূদ সালাম করবেন, বুঝলেন? একবার আয়াতুল কুরসি, তারপরে 11 বার সূরা ইখলাস করে হাত তুলে বলবেন, আল্লাহ যা করলাম এর সওয়াব তুমি তোমার ওলি রূহে পৌঁছায় দাও। আল্লাহর ওলি আপনাকে রুহানুর তাওয়াজ্জু দিবেন, সুবহানাল্লাহ। ওখানে যে চুমাচুমি, কপাল ঘষাঘষি, সাজদা করা শিরকি কাজ, এগুলোর সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা বলেন? জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, তাসাউফ তরিকত শিখতে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া ওয়াজিব। এই যে আমার দেশে অনেক মাইকের সাউন্ডটা একেবারে কর্কশ হয়ে গেছে, একটু সফট করে দাও, হালকা হালকা ভাসিয়ে দাও, হালকা, যেন আওয়াজ ডবল না হয়। আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? তাসাউফ তরিকত শিখতে আল্লাহর ওলির সোহবত লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মারিফত শিখতে সোহবত লাগবে। মারিফত শিখতে কি লাগবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহর এক ওলি ছিলেন হযরত খাদির, নাম শুনছেন না? যাকে আপনারা বলেন খিজির, আসল নামটা কি? খাদির। তিনি ছিলেন ওলি, মুসা আলাইহিস সালাম ছিলেন নবী। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করছেন, বনি ইসরাইলের এক লোক দাঁড়িয়ে হযরত মুসাকে বললেন, ইয়া মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, আল্লাহর আকাশের নিচে বর্তমানে তোমার চেয়ে বড় ওলি আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, না, আমার চেয়ে বড় তোমার চেয়ে বড় আলেম আছে নাকি? তিনি বললেন, না, মনে হয় আমার চেয়ে বড় আলেম আল্লাহর আকাশের নিচে এখন আর কেউ নাই। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, ওহী পাঠায় ধমক দিলেন, মুসা, তোমার জানা নাই তোমার চেয়েও মা যদি মরে গেছে, বাপ যদি মরে গেছে, সপ্তাহে একদিন যে জিয়ারত করবে। সুযোগ পেলে আল্লাহ তাআলার ওলিদের মাজার জিয়ারত করবেন, কিন্তু সুন্নাত তরিকায়। ওখানে যাবেন,
ফতোয়া স্বামীতে এসেছে কিভাবে জিয়ারত করবেন। আপনি বুক বরাবর দাঁড়াবেন, তারপরে 11 বার দুরূদ সালাম করবেন, বুঝলেন? একবার আয়াতুল কুরসি, তারপরে 11 বার সূরা ইখলাস করে হাত তুলে বলবেন, আল্লাহ যা পড়লাম এর সওয়াব তুমি তোমার ওলি রূহে পৌঁছায় দাও। আল্লাহর ওলি আপনাকে রুহানুর তাওয়াজ্জু দিবেন। সুবহানাল্লাহ। ওখানে যে চুমাচুমি, কপাল ঘষাঘষি, সাজদা করা শিরকি কাজ, এগুলোর সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলেন? জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন। তাসাউফ তরিকত শিখতে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া ওয়াজিব। এই যে আমার দেশে অনেক মাইকের সাউন্ডটা একেবারে কর্কশ হয়ে গেছে, একটু সফট করে দাও, হালকা হালকা ভাসিয়ে দাও, হালকা, যেন আওয়াজ ডবল না হয়। আমার কথা শুনতেছেন? বুঝতেছেন? তাসাউফ তরিকত শিখতে আল্লাহর ওলির সোহবত লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মারিফত শিখতে সোহবত লাগবে। মারিফত শিখতে কি লাগবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহর এক ওলি ছিলেন হযরত খাদির, নাম শুনছেন না? যাকে আপনারা বলেন খিজির, আসল নামটা কি? খাদির। তিনি ছিলেন ওলি, মুসা আলাইহিস সালাম ছিলেন নবী। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করছেন, বনি ইসরাইলের এক লোক দাঁড়িয়ে হযরত মুসাকে বললেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, আল্লাহর আকাশের নিচে বর্তমানে তোমার চেয়ে বড় ওলি আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, না। আমার চেয়ে বড় তোমার চেয়ে বড় আলেম আছে নাকি? তিনি বললেন, না, মনে হয় আমার চেয়ে বড় আলেম আল্লাহর আকাশের নিচে এখন আর কেউ নাই। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, ওহী পাঠায় ধমক দিলেন, মুসা তোমার জানা নাই তোমার চেয়েও বাল আব্দুনা খাদির, আমার সে বান্দার নাম হযরতে খাদির। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তার কাছে যেতে চাই, আমার কাছে যে ইলম নাই সেই ইলমটা শিখব। তারপরের ঘটনা বিস্তারিত আল্লাহ পাক সূরা কাহফে আলোচনা করেছেন। হযরত মুসা হযরত খাদিরের কাছে গেলেন, বুঝলেন? কথা বুঝতেছেন? এক জায়গায় তারা দুজন হাঁটতেছেন, নৌকা পার হলেন। নৌকার লোক মুসা আলাইহিস সালাম আর হযরত খাদিরকে দেখে পয়সা নেয় নাই, ফ্রি পার করছে। বুখারী শরীফে এসেছে, বিগায়ের নাউল, পারিশ্রমিক ছাড়া পার করে দিয়েছে। এত দুই বুজুর্গ পাইয়া টাকা নেওয়া যায়? ওপার যেই হযরত খাদির তরবারি দিয়া নৌকার তলা ছেঁড়া করে দিয়েছে, নৌকা গেছে ডুবে। হযরত মুসা বললেন, খাদির এটা কি কাজ করলে? এটা তো একটা বেসরা কাজ করছে, ফিরি ফিরি পার হইলা তলা ছেঁড়া করে দিলা। হযরত খাদির বললেন, দেখো তুমি শুধু দেখবা, প্রশ্ন করবা না, একবারে প্রশ্ন করবা। যদি বারবার প্রশ্ন করো আমি তোমাকে সওবত দিব না। কিছু দূর যাওয়ার পর দেখেন বাচ্চারা মাঠে খেলা করছে, সবচেয়ে সুদর্শন বাচ্চাটাকে ধরে হযরত খাদির জবাই করে দিয়েছে। হযরত খাদির বললেন, মুসা বললেন, এটা কি করছে? একটা নাবালেগ বাচ্চার কোনো দোষ নাই, তাকে ধরে তুমি জবাই করে দিলা। কথা বুঝতেছেন? হযরত খাদির বললেন, দেখো প্রশ্ন করলে আমি সঙ্গে নিব না। হাঁটতে হাঁটতে তার একটা মহল্লায় ঢুকলেন, দুপুর বেলা, লাগছে ক্ষুধা। বলেন, ভাই কিছু মেহমানদারি করো। লোকজন খারাপ, কোনো মেহমানদারি করে নাই। ফিরার পথে ওই মহল্লাবাসীর ভাঙ্গা দেওয়াল হযরত খাদির ঠিক করলেন, সঙ্গে মুসা নবীকে বললেন আপনিও সহযোগিতা করেন। ওয়াল হয়ে যাওয়ার পর মুসা নবী বললেন, তোমার কাজ কারবার কিছু বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছেঁড়া করলাম, নিষ্পাপ বাচ্চাটারে কতল করলাম, যারা এক বেলা খাওয়াইতে পারলো না ওদের ফিরি ওয়ালটা করে দিল। হযরত খাদির বলে, শোনো, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার সহবতে তোমাকে আর আমি জায়গা দিব না। মুসা নবী কয়, আমিও চলে যাব, তিন কথার ব্যাখ্যা দাও। হযরতে খাদির বললেন, যে নৌকাটা আমরা পার হলাম
নৌকাটা ইয়াতীমদের নৌকা, তারা মানুষকে পারাপার করে 2-4 পয়সা পায়, তা দিয়ে সংসার চলে। আল্লাহ প্রদত্ত ইলমে মারিফত। মুসা নবী কয় তাহলে তো কাজটা ঠিক হয়েছে, তো বাচ্চাটা মানলা কেন? তাহাজ্জুদ খাবির বললেন বাচ্চাটা মানলাম কেন শোনো, এই বাচ্চার বাপ মা বড় নেককার, কিন্তু আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখতে পেয়েছি তার তাকদীর খারাপ, সে বড় হয়ে কাফের হবে। আমি কতল করে দিলাম, সেও বেহেশতে যাক, তার বাপ মা কলঙ্ক থেকে বাঁচুক। এটা খুব ভালো কাজ হয়েছে। ওয়ালটা উঠাই লাগেন, এলাকার লোক তো ভালো না, জম্বের কিপটা। বলে শোনো, এখানে 2 জন এতিমের সম্পদ রাখা আছে মাটির তলায়। ওয়া কানা আবুহুমা সালিহা, কিন্তু এতিমদের বাপ মা দুজন ছিল নেককার। নেককার মরে গেল, নেককারের সন্তানদেরকে আল্লাহ তাআলা রহমতের নজরে দেখেন। ওয়ালটা ভেঙে গিয়েছে, মাটির তলা থেকে তাদের সম্পদ বেরিয়ে আসবে, চোর ডাকাতের হাত লাগবে। আল্লাহর হুকুমে ওয়াল করে দিলাম, বড় হয়ে তারা তাদের সম্পদ খুঁজে পাবে। বলে এটা ভালো। এখন ব্যাখ্যা কি? মুহাদ্দিসগণ বলেন মুসা নবীর কাছে ছিল শরিয়ত, শরীয়তের দিকে ছিল মুসা নবীর নজর, খাদিরের নজর ছিল মারিফতের দিকে। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী ফিরে আসলেন, মারিফতকে বুঝলেন তিনি। এখন দেখুন মুসলমান, হযরত মুসাকে আল্লাহ তাআলা শরীয়তের ইলম দিয়েছিলেন, মারিফতের সব ইলম দেন নাই, সেজন্য তাকে খাদিরের সুহবত যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এমন এক কিতাব কোরআন কারীম দিলেন, যেখানে পুরা শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইলমে মারিফত শিখার জন্য তরিকতের সবক নিতে আল্লাহ ওয়ালার সুহবতে যেতে হবে। ওয়া কুনু মা সাদিকিন, কিন্তু দেখতে হবে যার কাছে যাবেন সে নিজে ঠিক আছে কিনা, তার কাছে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, দ্বীনের জন্য জানমাল উৎসর্গ করে কিনা। এখন পিসাবরা খরচ করে না তো, শুধু খায়, শুধু জমা, ঠিক কিনা বলেন? না, তাতে চলবে না। হক্কানি পীর সেই যে খায়, খাওয়ায়, নেয়, দেয়, ঠিক কিনা বলেন? নিতেও পারে, দিতেও পারে, খেতেও পারে, খাওয়াতেও পারে, ঠিক কিনা? এই অভ্যাস থাকতে হবে, এই টেন্ডেন্সি থাকতে হবে। আর সত্যিকার হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গ ব্যক্তির সোহবতে যাবেন, তাতে আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাই পাবেন, যদি ব্যক্তিটা শরীয়তপন্থী আল্লাহওয়ালা হক্কানি পীর হয়। তাসাউফ লাগবে, তাসাউফ বাদ দিয়ে আপনি কামেল মুমিন হতে পারবেন না। বিশ্ববরণ্য ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাযান্দাকা। যে ব্যক্তি তাসাউফ শিখলো, যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসিক। আর যে মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। শরীয়ত মারিফত দুটোকে যে জমা করতে পারলো, সে হলো মুহাক্কিক। অতএব আল্লাহওয়ালা ব্যক্তি খুঁজে নেবেন যার কাছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে। আমি সুদীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আপনাদেরকে 2টা জিনিসের ব্যাখ্যা করলাম। আমাদের মুত্তাকি হতে হবে, নেককার আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত, বসেন। মুনাজাতের পর যে নামাজ পড়বেন, নামাজের বহু সময় আছে, এখনো উত্তই হয়নি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এই মতভেদ থাকবে রাজপথে, সংসদে, এলাকায়, মহল্লায়। আল্লাহ দিনের স্বার্থে কোনো দল নাই, কোনো মত নাই, সব আমরা মুসলমান। মনে থাকবে? বাংলাদেশে তো অনেক অমুসলিম সম্প্রদায় আছে, আছে না? তারা তাদের ধর্মকর্ম করে, আমরা কি বাধা দেই? কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো।
তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। অত্যন্ত দুঃখ পাই আমি, আপনাদের নাসিরনগরেও কাদিয়ানীরা আস্তানা খুলে ফেলেছে। এর জন্য দায়ী এলাকার পীরমা শেখ এবং ওলামায়ে কেরাম। তারা যেভাবে মুসলমানকে সতর্ক করা দরকার ছিল তা করতে পারে না। এখনো সময় আছে, আমাদের শক্ত অবস্থান নিতে হবে। কাদিয়ানীদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নির্মূল করতে হবে। নিঃসন্দেহে তারা অমুসলিম, তারা কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইতেন, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান পেশাব করে বোতল ভরছে, উপরে লেবেল ফিট করছে শরবত, শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। তাদের ব্যাপারে আপনাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা 83টা সেন্টার করে ফেলছে। আপনাদের সরাইলে, বিজয়নগরে, ব্রাহ্মণবাড়িয়া সদরে, নাসিরনগরে অসংখ্য সেন্টার তারা করে ফেলেছে। অতএব তাদের ব্যাপারে এখনই আপনাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। তারা মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার আহ্বান আসে, জান ও মাল দিতে কারা কারা প্রস্তুত আছেন? প্রিয় ভাই বন্ধুগণ,
যে কথা বলছি আমি আপনাদের নাসিরনগর উপজেলা কমিটি করে দিয়েছি খাতমে নবুয়তের আন্দোলনের জন্য। আখতারুজ্জামান এখানে আছেন, যিনি সভাপতির দায়িত্ব পালন করছে। আমার ছাত্র বুরহান দায়িত্ব পালন করছে। এখানে মুশাররফ আমার ছাত্র, তারা দায়িত্ব পালন করছে। ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকায় আমি একটি দায়িত্ব দিয়ে রেখেছি, আব্দুল আজিজ চিশতিকে দায়িত্ব পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের সাথে আপনারাও সহযোগিতা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন আপনারা? করেন তো। প্রাণ, সিজান, আরএফএল এগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, বিদায় বেলা একটি হুঁশিয়ারি দিচ্ছি, করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক একটি ভাইরাস আপনাদের মধ্যে ঢুকতেছে, ছড়ায় গেছে। সেটা হচ্ছে সুদ। মারাত্মক আকার ধারণ করেছে, ঠিক কিনা? এই সুদ থেকে বাঁচবেন। সুদ এমন এক ভাইরাস যা সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবে। সুদ থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ? সাবধান মুসলমান, যে সুদ খায় তা সে কত বড় গুনাহগার আপনি চিন্তা করতে পারবেন না। চোর, ডাকাত, জেনাকার তিনটার চেয়ে বড় গুনাহগার সুদখোর। কিন্তু আমরা চোর পেলে পিটায় মেরে ফেলি, ঠিক কিনা? জেনাকারকে জুতার মালা গলায় দিয়ে হাঁটায়, ভালো কথা, ঠিক আছে। কিন্তু সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সদস্য বানায়। মসজিদ আর মাদ্রাসায় সুদখোরকে যদি সভাপতি, সেক্রেটারি দেন তো ইমাম সাহেব ইমামতি করতে পারবে না। তার ইমামতি করতে হবে সুদখোরকে ইমাম মেনে, আর ইমাম তখন হক কথা বলতে পারবে না, ঠিক কিনা? কোন মসজিদ, মাদ্রাসা, ওয়াজ কমিটিতে সুদখোরকে জায়গা দিবেন না, দিবেন না। আপনারা একটু বসেন না, আমার বিরক্ত লাগে তো এইভাবে দাঁড়িয়ে থাকে। জায়গা দিবেন, মনে থাকবে? যে সুদ খায় সে কত বড় গুনাহগার জানেন? হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। এখন আপনারা বলেন, কে বড় গুনাহগার, চোর, ডাকাত, জিনাকার না সুদখোর? সেই সুদখোরকে সামাজিকভাবে বর্জন করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সুদখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, দাওয়াত নেবেন না। আর দুর্নীতিবাজ, ঘুষখোরকে সমাজে প্রতিষ্ঠিত করবেন না। সুদ আর ঘুষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন, তাহলে ধীরে ধীরে সমাজ ঠিক হয়ে যাবে। বাকি আমি যে নির্দেশগুলো আপনাদের করেছি তা মানার চেষ্টা করবেন। অন্তত ভাইরা, খাঁটি সুন্নি যদি হতে চান, ঈমান আকীদা ঠিক করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজটা ধরতে হবে। পড়বেন তো নামাজ? যে বেনামাজি তাকে আমরা কাফের বলি না, কিন্তু তাকে পুরাপুরি মুসলমানও বলতে পারি না। এটা অসুস্থ, অসুস্থ, অসুস্থ। এখানে 3টা মানুষ শুয়ে আছে, একজন জীবিত সুস্থ, একটা প্যারালাইজ রোগী, আর একটা মরা লাশ। কয় রকম? যিনি জীবিত সুস্থ তিনি ইমানদার নামাজির মতো। যে লোকটা প্যারালাইজ, ওর মরতে বাকি নাই, আবার মরাও বলা যায় না, এ হলো ইমানদার বেনামাজি। আর যেটা মরা লাশ ওটা কাফের মুশরিক। আর আপনার কি সুস্থ মুসলিম হতে চান না অসুস্থ? মরা মুসলিম না জিন্দা মুসলিম? নামাজ পড়তে হবে। মনে রেখো যুবক ভাইরা, বেঁচে থাকতে যেমন শ্বাস নিতে হয়, রাসূলুল্লাহর উম্মত যদি তুমি খাঁটি হতে চাও, নামাজ পড়তে হয়। তুমি যত নেক আমল করো, নামাজ যদি না থাকে, জান্নাতের দরজায় যে তালা, তা খোলার চাবি হলো নামাজ। দুনিয়ার তালা ভাঙতে পারো, জান্নাতেরটা ভাঙতে পারবা না। অতএব যুবকরা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখো। একটা সবক দিয়ে গেলাম, পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়ার ওয়াদা করতে পারো আমার সাথে? কারা কারা হাত তুলে দেখাও, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে নামাজ আদায় করে নিব।
হাত নামান। এখন 1 মিনিট 30 সেকেন্ড সময় দিচ্ছি, রুমাল যাবে আপনাদের কাছে, প্রত্যেকে মাহফিলের জন্য কিছু দিবেন, তারপরে মুনাজাত করছি, যাচ্ছে আপনাদের কাছে। আর 11 বার ইস্তেগফার করেন, একবার সূরা ফাতিহা করেন। যাও যাও মাহফিলে নামো, ঈদের নামো তাড়াতাড়ি। এই মুশারফ, তুমি যাও তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি। এই চতুর্দিকে যান, চতুর্দিকে যান। এদিকে আমরা লোক নাই, ওই সাইডে রাস্তা সাইডে তো যান। ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা 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 मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व खतमल्लाहु नबिय्या बअदहु या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। উপস্থিত আছেন কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, তাদের জন্য দোয়া চাই। আল্লাহর জন্য সকলকে কবুল করেন। এইচএম আখতারুজ্জামান আক্তার আমাদের এই থানার সভাপতি হবিগঞ্জের দায়িত্বে আছে, হ্যাঁ তিনি উপস্থিত হয়েছেন এবং আমার সংগঠনের আরো যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য কবুল করেন। মাহফিল তো মনে রাতেও চলবে, আপনারা ইনশাআল্লাহ রাতে আসবেন, মাহফিল যথাবিহিত চলবে ইনশাআল্লাহ। আমি বিদায় নিচ্ছি, আপনারা আসর নামাজ পড়ে আবার যথারীতি বসে যাবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা সোনাতলা পূর্বপাড়া তোমার নেককার ওলিগণের স্মরণে আজকের সুন্নি মহাসম্মেলনে দুপুরের পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে কোরআন হাদিস থেকে কথা শুনেছি, শিরক কুফরের বিরুদ্ধে শপথ নিয়েছি, নেক আমল করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। পরিশেষে সালাত ও সালামের মাধ্যমে দুটো হাত তুলে দিয়েছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখেছে যারা, আল্লাহ দেখার আগে তুমি মৃত্যু দিও না। একবার যারা দেখেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ পাক আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে, মা বোনদের মনে যত কষ্ট আছে দুঃখ আছে সব দূর করে দাও। তাদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ, আমার যুবক বন্ধুরা মাহফিলে বেশি এসেছে, সহযোগিতা করেছে, রব্বুল আলামিন তাদের মেহনতকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের প্রতিটা শ্রোতাকে খাঁটি ইমানদার পরিপূর্ণ মুসলিম ও খাঁটি সুন্নি হিসেবে কবুল করেন। আল্লাহ, সকল খুরাফাত থেকে, শিরক থেকে, কুফর থেকে বাঁচাও। কোরআন ও হাদিসের সহি সমঝ তুমি দান করো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হিসেবে কবুল করো। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, মাথাটা নত করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিই। Allah.
আল্লাহ হেদায়েত দান করুন। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك العافية. اللهم إنا نسألك تمام العافية. اللهم إنا نسألك دوام العافية. اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم حبب إلينا الإيمان والقرآن والسنة وكره إلينا الشرك والكفر والبدعة. يا هنان يا منان ويا منزل القرآن. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.